প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় আপনি কিভাবে নিজেকে একজন সুযোগ্য এবং আদর্শ খামারি হিসেবে গড়ে তুলবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং স্বল্প পরিসরে স্বল্প অর্থ দিয়ে কিভাবে নিজেকে স্বাবলম্বী করবেন এ বিষয় নিয়ে আলোচনা থাকবে। আর একটা আলোচনা করব দ্রুত রাজহাঁসের বাচ্চা বৃদ্ধি করার জন্য কি করণীয়। এই তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি না টেনে আস্তে আস্তে ধীরে সুস্থে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। হয়তোবা খামার যদি করতে চান খামার জীবনে আপনার অনেক উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। এবং আমার কথাগুলি যদি ভালো লাগে, পরামর্শগুলি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই টাইমলাইনে আমার এই ভিডিওটি রেখে দিবেন অথবা আপনজন বা কাছের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। মূল কথায় আসা যাক, আপনি অল্প টাকা দিয়ে কয়টা বাচ্চা ক্রয় করতে পারেন আমি এটা আগেও বলেছি, এখনও বলি। নিজের ভাগ্যটাকে যাচাই করেন। অবসর সময়, অবহেলিত সময় যে সময়টা কাটান সেই সময়টার জন্য আপনি লেগে থাকেন। নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে 10টা, 20টা, 30টা, 40টা বা 50টা বাচ্চা ক্রয় করে আপনি 1 বছর রেখে দিন। 1 বছর পরে আপনারা দেখবেন ওই আপনার যে বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলি থেকেই আপনার অনেকগুলি হাঁস হবে। পরবর্তী বছর আরেকটু কষ্ট করেন, কষ্ট করলে দেখতে পারবেন এর 3 গুণ পর্যন্ত হবে। এর পরের বছর থেকে আপনি অনায়াসে হাঁস বিক্রি করতে পারবেন, বাচ্চা বিক্রি করতে পারবেন, ডিম বিক্রি করতে পারবেন, বড় হাঁস বিক্রি করতে পারবেন। যদি বিক্রি করেন তাহলে আপনি অর্থের মুখ দেখতে পারবেন, লাভবান হইতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, একজন খামারি বা একজন উদ্যোক্তার সবচেয়ে বড় কাজ হচ্ছে খামার করার পূর্বেই তার লক্ষ্য রাখতে হবে তার চিন্তা চেতনা এবং ধৈর্য। মূলধন পরের বিষয়, কাজ করা পরের বিষয়, পরিকল্পনা এটাও পরের বিষয়। আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ধৈর্য শক্তি কতটুকু। যদি ধৈর্য বেশি পরিমাণে থাকে, ধৈর্য যদি থাকে তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরটা হচ্ছে মূলত ধৈর্যের উপর নির্ভর করে। আর ধৈর্য সহকারে আমি বারবার এই বলি, প্রথম বছর আপনি বেনিফিটেড হবেন না। দ্বিতীয় বছর মোটামুটি ডাবল বেনিফিটেড হইতে পারেন, বেনিফিট পাবেন ডাবল। তৃতীয় বছর থেকে আপনি মনে করেন যা পাবেন সবটাই লাভের মধ্যে পাবেন। তবে 3 বছর পর্যন্ত আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতার পিছনে ছুটতে গেলে প্রথমত আপনার দরকার ধৈর্য। আপনি ধৈর্য সহকারে আপনি লেগে থাকবেন, দেখবেন আপনি আপনার জীবনে অনেক কিছুই পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা গেল আপনার উদ্যোক্তা হওয়ার প্রথম পরিকল্পনা। আর দ্বিতীয় পরিকল্পনাটা হচ্ছে রাজহাঁসের সেক্টর যেটা আছে এই সেক্টরটা আসলে খুবই লাভজনক এবং শুভনীয় এবং ভালো। কারণ এটার সাথে আমি অনেক দিন যাবতই সম্পৃক্ত এবং এটার সাথে আমি যুক্ত আছি অনেক দিন ধরেই। যার দরুন আমি দেখতে পারতেছি প্রথম বছর আমি বেনিফিটেড হই নাই, দ্বিতীয় বছর থেকে মোটামুটি আমি ভালো বেনিফিটেড। অর্থাৎ নিজেকে স্বাবলম্বী করার একটা সুযোগ্য পন্থা এটা। আপনি যে কোনো কর্ম করেন, কর্মের ফাঁকে ফাঁকে আপনি এই সেক্টরে আসতে পারেন। কর্মের ফাঁকে যে অবসর সময়, অতিরিক্ত সময় বা অপচয়কৃত যে সময়, সেই সময়টা যদি কাজে লাগান আপনার জীবনে অনেক সুফল বয়ে আনবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, করবেন কি করবেন না সেটা হলো আপনার একান্ত ইচ্ছা। তবে আমি মনে করি একটা সেক্টরের সাথে লেগে থাকেন,
সৎ উপার্জন, সৎভাবে উপার্জন, সৎ কর্ম এটা। এর মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নেই, কোনো কিছু মানে ভাউতাবাজি বা কোনো কিছু এর মধ্যে নাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার পরিকল্পনা এবং ধৈর্য। আমি মোটামুটি এই সেক্টরে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমি আপনার সাথে আজকে দেখাইতেছি। আর একটা বাচ্চা আমার ঘরে আছে, সেইটাও আমি দেখাবো। এই যে এইখানে দেখাইতেছি, এখানে অনেকগুলি বাচ্চা আছে। মোটামুটি আরও 10 থেকে 15 দিন সময় লাগবে, হয়তো এই বাচ্চাটাও চলে যাবে বড় হাঁসের সাথে 10-15 দিন পরে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং কোন পথে আসবেন, কিভাবে আসবেন, আপনি প্রথম বছর আমার কথার উপর ভিত্তি করে অল্প পরিমাণ হাঁস দিয়ে আপনি শুরু করতে পারেন। নিচে 20টা হাঁস দিয়ে শুরু করেন, শুরু করে এটার মধ্যে লেগে থাকেন। লেগে থাকলে দেখবেন এর মধ্যে অনেক কিছুই অন্তর্নিহিত আছে, সুখ আছে এবং শখের একটা বিষয় আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, শখটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি শখের বসে যদি কাজটা করতে পারেন, টিকে থাকতে পারেন, তাহলে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না, চাকরির পিছনেও খুঁজতে হবে না। আমি এটা বারবারই বলি, যদি আপনি 3 বছর একাধারে এই সেক্টরে লেগে থাকতে পারেন। এখন লেগে থাকাটা হলো ধৈর্যের বিষয়। 3-36 মাস, এই 36 মাস আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই স্বাবলম্বী একজন উদ্যোক্তা হবেন এবং খামারি হবেন। এতে করে দেশের লাভ, আপনার নিজের লাভ। দেশের লাভ, পুষ্টির চাহিদা মিটাবে, মাংসের চাহিদা মিটাবে, এটা একটা লাভ। আর আপনি অর্থ পাবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নিজেকে প্রতিষ্ঠিত করার এই একটা সুবর্ণ সুযোগ, আপনি ইচ্ছে করলে চেষ্টা করে দেখতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে খাদ্য। খাদ্য তালিকায় যদি আপনি পোলট্রি খাদ্যটা বেশি পরিমাণ দিয়ে থাকেন, তাহলে বাচ্চাগুলি গরমের মধ্যে হয়তো বা কাটতে পারে, সমস্যা হইতে পারে। গরমের মধ্যে খাদ্যের চাহিদাটা, অত পোলট্রি খাদ্যটা দিবেন কম পরিমাণে দিবেন, খাদ্য দিবেন 3 বারই দিবেন, তবে পরিমাণে কম দিবেন। আর আস্তে আস্তে চেষ্টা করবেন ধানের উপর ধরাইতে। যদি ধানের উপর ধরাইতে পারেন তাহলে আপনার খাদ্য খরচ অনেকটা কম আসবে এবং হাঁসের বাচ্চাগুলি শক্তিশালী হবে। যদিও বা গ্রুথের দিকে বড় বা মোটা সোটা হবে কম, কিন্তু শক্তিশালী হবে। আর দ্বিতীয় বাচ্চা যেটা আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। আর এই যে বাচ্চাগুলি দেখেন, এখন আবার বিকেল 3টা বাজে, আমি এই যে ঘাস খাওয়ার জন্য এই যে ছেড়ে দিলাম। আবার গরমের মধ্যে ছিল আটকা, এখন এই যে ধান খেতে এই যে ঘাস খাইতেছে, এটা নিজের তৈরি যে দিতেছি, ধান খাইতেছে। এখন ঘাস খাবে, ঘাস খাই একেবারে ঠিক সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পরেই আমি বাচ্চাগুলিকে তুলব। যার দরুন এই খাদ্যের চাহিদাটা পূরণ থাকার কারণেই বা খাদ্য পর্যাপ্ত পরিমাণে থাকার কারণেই হাঁসের বাচ্চাগুলি দ্রুত বৃদ্ধি পাইতেছে। এটা হলো বৃদ্ধি হওয়ার 1 নম্বর কারণ। দানাদার খাদ্য এবং কাঁচা ঘাস দুইটাই পরিমাণ মতো দেওয়া থাকবেন। যদি দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং তাড়াতাড়ি গ্রোথ বৃদ্ধি হবে। আর আমি আবারও বলি, যদি কেউ নিজেকে স্বর্ণ শিখরে বা উচ্চ শিখরে নিয়ে যাইতে চান, আর্থিক সংকট থেকে যদি উত্তরণ পাইতে চান, তাহলে অবশ্যই এই সেক্টরে আসতে পারেন। অল্প পরিমাণ হাঁস দিয়ে নিজের ভাগ্যটাকে একবার যাচাই করতে পারেন। এটা আমার কথা না, পরিশ্রমের কথা। পরিশ্রম কখনো বৃথা যায় না, আর পরিশ্রম কখনো কারো জীবনে কষ্ট দেয় না। আপনাকে বলি, যদি পরিশ্রম করেন, 3 বছর এই সেক্টরে লেগে থাকতে পারেন, তাহলে আপনার জীবনে সুফল বয়ে আনবে এবং প্রচুর অর্থ আপনাকে দেওয়া যাবে। আর অ্যাক্সিডেন্টলি অনেকেই বলে মারা যায়। হ্যাঁ, এটা জীব, যেহেতু মারা যাইতেই পারে, কিছু তো মারা যাইতে পারে। মারা যাওয়ার পরেও আপনাকে অনেক দেওয়া যাবে। কারণ একটা হাঁস থেকে যদি আমি 10টা বাচ্চাও পাই, তাহলে ফুটার সাথে সাথে 500 টাকা বিক্রি। 500 টাকা যদি বিক্রি করি, 5 10 50, তার মানে 10টা বাচ্চার দাম 5000 টাকা। একটা হাঁস যদি 5000 টাকা আমাকে দেয়, 2000 টাকা খাদ্য খরচ হইলেও, কামলা খরচ এবং খাদ্য খরচ হইলেও, বাকি অর্থটা দিয়ে আপনি লাভবান থাকতে পারবেন। এতে করে যদি 100 বা 200 হাঁস থাকে, তাহলে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনবে অনায়াসে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী আর একটা ভিডিওতে আরও কিছু কথা বলা হবে। আমার এই বাচ্চাগুলির থেকে আমি 30টা বাচ্চা বিক্রি করব। যদি কোনো সুযোগ্য বা কোনো ব্যক্তি শখের বসে খামার করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।